সবাইকে WBJEE রেজাল্টের জন্য শুভেচ্ছা। আশা করা যায় রেজাল্ট কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে বা হয়তো ভিডিওটা আস্তে আস্তে রেজাল্টটা বেরিয়ে যাবে। তো WBJEE রেজাল্টের পরে একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট আছে, সেটা কি? সেটা হলো দাদা আমাদের ড্রপ দেওয়া উচিত কিনা। ড্রপ দিয়ে কি আমাদের বেটার কোনো অপশানের দিকে যাওয়া উচিত, নাকি আমরা যেটা পাচ্ছি সেখানেই স্টিক করা উচিত? তো এই কোশ্চেনের আনসারটা দিতে আমি এই ভিডিওটা এনেছি। বেসিক্যালি সবার মনেই একটা ইচ্ছা থাকে, সবার, মানে আমি বলছি বাজে স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট, মিডিওকার, সবার, যে আমরা আরেকটু বেটার জায়গায় করবো। এটা প্রত্যেকের ইচ্ছে। যে যাদবপুরে পড়ছে তার ইচ্ছা থাকবে আমি IITতে পড়বো না। কে IIT খড়গপুর পড়ছে তার ইচ্ছা থাকবে আমি কেন IIT বোম্বে পড়বো না। যে IIT বোম্বে কেমিক্যাল পড়ছে সে বলবে কেন আমি CSE পড়বো না বোম্বের। তো এরকম প্রত্যেকের মানে ইচ্ছে দেবে। তো ড্রপ দেওয়ার কথা প্রত্যেকেই কোনো একবার না দুবার ভেবেছে। তো এবার প্রশ্ন হলো, ড্রপ দেওয়া কি উচিত বা কাদের উচিত, এবং দিলে কী কী কনসিকুয়েন্সেস আমাদের ফেস করতে হতে পারে। তো প্রথম যেটা, সেটা হলো ড্রপ দেওয়া জিনিসটা খুবই রিস্কি জিনিস। এতে কিন্তু পুরো একটা বছর নিজের ইনভেস্ট করতে হবে, তারপর রেজাল্ট কী হবে তুমিও জানো না, টিচারও জানে না। অ্যান্ড যে ড্রপ দেওয়ার, মানে আমি ধরো আজকে বললাম, আমি জানি না কী হবে। তো ড্রপটা যখন যে দেবে, যে কে, তাকে কিন্তু পুরোপুরি একটা বছর ফুললি ডেডিকেটেড টু হিজ অর হার ওয়ার্ক হতে হবে। ফুললি ডেডিকেটেড, আবারও বলছি ফুললি ডেডিকেটেড। কোনো ফাঁক রাখা চলবে না যে দাদা আমি ড্রপ দিয়ে দিলাম, প্রথম 2 মাস খুব পড়লাম, তারপরে 8 মাস কি 9 মাস আমি খেলে খুঁটে কাটিয়ে দিলাম। বেশিরভাগ কেসে এটাই হয়। আমি আমার এমন বন্ধু দেখেছি যাকে আমরা 1 বছর চিন্তা মেরে, আমরা পাস করে গেছি 23-এ, 24-এর নিট অবধি, আমি নিটের কথা বলছি, 24-এর নিট অবধি আমরা জানতামই না সে কী করছে, ঠিক আছে। আফটার নিট হঠাৎ খবর পেলাম সে এখন বোধহয় NRS বা কোথাও পড়ছে, তো চান্স পেয়ে গেছে। কেন জানতাম না? কারণ সে পুরো সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে আলাদা করে নিয়েছিল, করে জাস্ট নিটের ওপর ফোকাস করে পড়ে গেছিলো। তো ড্রপ দিলে পুরো ফোকাসটা পড়াশোনায় রাখতে হবে। বেশিরভাগ কেসে আমি আবার এমনও বন্ধু চিনি যারা 2-3 বার ড্রপ দিয়েও চান্স পাচ্ছে না। তো ড্রপ দেওয়াটা খুবই সুপারফিশিয়াল জিনিস, যে তোমার কাছে ড্রপ দেওয়ার এক্সাম্পল একটা হতে পারে, আমার কাছে হতে পারে আর একটা। তাই ড্রপ দেওয়াকে ভালো বা খারাপ বলা যায় না, এটা ডিপেন্ড করে। তো কী করা উচিত? বেশিরভাগ কেসে যেটা দেখা যায় ড্রপে, প্রথম 1-1.5 মাস 2 মাস প্রচণ্ড এনার্জি থাকে। এবার তো মানে ফাটিয়ে দেবো, আমি ক্র্যাক করে ফেলবো, বিশাল এনার্জি, বিশাল। 1-1.5 মাস, তারপরের 1-1.5 মাস হ্যাঁ দাদা পড়ছি, পেয়ে যাবো পড়ছি। তারপরের কী হয় ব্যাপারটা, আমরা তো পুরো সিলেবাস কভার করে রাখি না 11-12 করে পরীক্ষা দিতে যাই, করে আমার ভালো মার্কস এলো না, দেন সেম জিনিসটা আমাদের পড়তে হচ্ছে। এমন না যে আমি ডিফারেন্ট কিছু পড়ছি, সেম জিনিসটা আমাদের আবার পড়তে লেখার যে চলে আসে, মনে হয় দাদা আর ভালো লাগছে না, অনেক পড়ে ফেলেছি, এটা নিয়ে আমি পরীক্ষা দেবো, কাজ পরে বেরিয়ে যাব। প্রথম 4-5 মাস কেটে গেল, তুমি এখন প্রচুর পড়ে নিয়েছো, যেগুলো পড়েছিলে রিভাইজ দিয়ে নিয়েছো। পরের 4-5 মাস তুমি বললে আমি তো এখন প্রিপেয়ার, মক দেবো আর ঘুরে বেড়াবো। কয়েকটা মক দিলে হাঁপিয়ে উঠলে, ঘুরে বেড়াচ্ছ। পরীক্ষার আগে কী হবে, যে ওই 4-5 মাস, প্রথম 4-5 মাসে পড়েছিল ওটা হাত থেকে বেরিয়ে গেছে, এখন খেলা ঘুরে গেছে। যারা রেগুলার বেসিসে 11-12 পড়ছিল তারা রেগুলার পড়েছে, তারা কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে। সো তোমার কাছে এটা কিন্তু একটা অভিশাপ হয়ে নামলো যে দাদা আমার আগের বার যা র্যাঙ্ক ছিল আরও বাজে র্যাঙ্ক চলে এলো। সো এখন তোমার বলা উচিত দাদা তাহলে আমরা কী করব। ড্রপের জন্য প্রথম প্রশ্নটা করতে হয় নিজেকে। কোনো দাদা, কোনো ভাই, কোনো দিদি, কোনো টিচার কেউ বলতে পারে না, প্রথমে নিজেকে করতে হয় যে আমি কি খাটবো, আমি কি নিজেকে ধরে রাখতে পারব। যদি পারি তখন তাহলে আমি ড্রপ দেব, আর যদি না পারি আমি ভর্তি হব থ্রু কাউন্সিলিং, যে কোনো জায়গায় ভর্তি হবো, তারপর আমি হাঁটবো। এটা অনেকের ভাবনা হতে পারে। সো এরকম না যে তুমি যাদবপুর পেলে না মানে তোমার লাইফ শেষ, কেউ বলে। এরকম না IIT পেলে না মানে লাইফ শেষ, কেউ বলে। এরকম না Tier 1 পড়ছো না মানে লাইফ শেষ, কেউ বলেনি। সো যেটা মেইন জিনিস, নিজেকে প্রশ্ন করো যে আমি কি করব 1 বছরে, আদেও কি আমি পড়বো, নাকি আমি শুধুমাত্র বাবা মার টাকা কালেক্ট করবো। যদি কারোর মনে হয় দাদা আমি পড়বো না, তাহলে বাবা মার টাকাটা দয়া করে নষ্ট করো না। মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি কি কোথাও ভর্তি হয়ে গেল, তারপর পড়াশোনাটা পরে, সো বাবা মার টাকাটা নষ্ট হয়। আমি বলছি বড় বড় অনেক ইনস্টিটিউশনে বাবা মা ভর্তি করে দিল হয়তো, দেন পড়াশোনাটা করলে বেকার নষ্ট হবে। তাই আগে ভাবো
এবার আরেক ধরনের স্টুডেন্ট আছে, তারা হয়তো খুব একটা ভালো রেজাল্ট করেই, মানে হয়তো 20, 25, 30 পাচ্ছ, এদেরও অনেকে ড্রপ দেয়। এবার এদের ড্রপ দেওয়ার একটা বড় মুশকিল হলো যে 11-12 সিনসিয়ারলি পড়েই নেই, তার বেসিক ক্লিয়ারই নয়। এমনও হতে পারে যে তাকে 1 বছরে পুরোটা করানো যেতে পারে, বাট প্রবলেমটা কোথায় হয় জানো? প্রবলেমটা হয় ইচ্ছা শক্তিতে। এতে বেসিক জায়গা দুর্বল, ফলে ইচ্ছা শক্তিটাও দুর্বল হয়ে করে। তো যতই তুমি খাটাতে চাও, এরা খাটতে চায়। আমার নিজের দেখা আছে, বেসিক জিনিস পারছে না, ড্রপ দিচ্ছে। সো খাটতে মানে কী হয়, এই প্রবলেমটা বলছি, প্রথম 2-3 দিন স্যারের কাছে এলো, বুঝলো, দিন যখন ধরতে পারছে না তখন বললো, না স্যার আর হচ্ছে না, আর আমার ড্রপ দেওয়াটা হবে না। সো এই সিচুয়েশানে নিজেকে আনার আগে 10বার ভেবে নাও যে দাদা আমার ড্রপ দেওয়া উচিত কি উচিত না, বাড়ির লোকের সাথে ডিসকাস করে নাও। আর এখন যা যুগ চলছে, যেভাবে র্যাঙ্ক ইনফ্লেশন হচ্ছে, তো আমার মতে যে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে পার্শিয়াল ড্রপ দেওয়া ইজ বেটার দ্যান একেবারে কিছু না রেখে ড্রপ দেওয়া। এবার তোমরা বললো যে দাদা তাহলে পার্শিয়াল ড্রপ দিলে আমি ফুল ফোকাস করবো কী করে? প্রচুর টাইম পাবে, প্রচুর। মানে ফার্স্ট ইয়ার কলেজ, যে কোনো কলেজ, যে কোনো একটা নাম নিয়ে নাও, আই ডোন্ট কেয়ার, ফার্স্ট ইয়ার কলেজে পড়াশোনা হয় না। বেসিক্যালি ফার্স্ট ইয়ার কলেজটা এমনিই থাকে, জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি বেসিক জিনিসপত্রগুলো পড়ানো হয়। সো যে কোনো কলেজ নিয়ে নাও, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, হয়ে গেল। ফার্স্ট ইয়ারটা সাবধানে করে নাও। আমি বেসিক্যালি প্রেফার করি যে কোনো গভর্নমেন্ট কলেজ নেওয়ার যেখানে অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া নেই, প্রাইভেট নিলে 75% চলে আসে। সো সেটা নিজেদের মধ্যে ডিসাইড করে নিতে পারো। আফটার দ্যাট হয়ে গেলে দেন পড়াশোনাটা চালিয়ে যাও, রেগুলার বেসিস। এমন না যে দাদা আর ভালো লাগছে না, ড্রপ দিয়েছি, এখন আর ভালো লাগছে না, এখন আমি ব্যাক করবো না। একবার রাস্তায় চলা শুরু হয়ে গেলে কিন্তু ফেরার রাস্তা নেই কোনো রকম। সো শুরু করলে শেষ পর্যন্ত যাবো একদম, মানে বি ফিয়ারলেস। আর যার কাছে পড়ছো যে কেউ, আমি বলছি না কেউ, আমিও কোচিং করে আমার কাছে অনেকে পড়ে, আমি বলছি না আমার কথা, যে কোনো বড় কোচিংয়ে পড়ো, টিচারকে রেগুলারলি ফলো করো। যে টিচার আছে তারা কিন্তু তোমার ভালোর জন্যই বলছো। আমি অনেককে রেখেছি এরকম, হয়তো আমার কোচিং যেটা আছে আমার এখানে পড়ছে করে তারপর আরও 5 জায়গায় ভর্তি হয়ে বসে আছে, লাভ নেই কোনো। ড্রপ ইয়ার মানে এমন না যে তুমি 10 জায়গা থেকে জিনিস নিয়ে একেবারে টপ করে যাবে, পসিবল। একটা জায়গাকে ফলো করো, লয়ালি ফলো করো। আজকাল লয়াল মানুষের খুব অভাব, এটা আমি জানি। স্টিল আমি বলবো বি লয়াল টু ইয়োর সেলফ। ওকে, হয়ে গেল। আর ড্রপ দেওয়ার আগে আবারও বলছি, 5বার ভেবে নাও, নিজেকে প্রশ্ন করি যে আমি কি ড্রপটা গিয়ে নিজেকে ধরে রাখতে পারবো? ঠিক আছে, এরপর যদি আর কোনো ডাউট থাকে যে ড্রপ দিলে কোথায় পড়বো, কী পড়বো, আমি যদি নিজেকে ধরে রাখতে চাই আমাকে কী করতে হবে, তার জন্য তো আমি আছি, বাকিরা আছে, যাকে কিছু জিজ্ঞেস করো। আমার থেকে যদি তোমরা কোনো উপদেশ নিতে চাও, অ্যাডভাইস নিতে চাও, আই অ্যাম ওপেন এভরি টাইম। সবসময় আমি ওপেন। জাস্ট কল বা মেসেজ কিছু একটা করে জেনে নাও যে দাদা আমার এই রকম মার্কস আসছে, আমার কন্ডিশন এরকম, আমি কি গহ নেব? আমার দাদা ইচ্ছা শক্তি পুরো পারফেক্ট আছে, দাদা আমি জানি আমি ক্র্যাক করে ফেলবো, আমি কি ড্রপ নেব? জেনে নাও, দেন ড্রপ দাও, ভালো করে খাটো, ভালো রেজাল্ট করো। ঠিক আছে, শেষ করলাম।